আসসালামু আলাইকুম। বাই বাই কৃষি টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ঈদের দিন। আজকে ঈদের দিন আমাদের কৃষকদের, আমরা যারা গরু লালন পালন করি এবং কৃষিকাজ করি, আমাদের কী কী কাজ করণ লাগে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমরা যারা কৃষিকাজ করি আমাদের কতটুকু কাম ঈদের দিন আমরা কিন্তু কাজ করণ লাগে, কাজ না করলে হয় না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখতে পারবেন আমি আজকে ঈদের দিন কী কী কাজ করি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমাদের ঈদের দিন কাজগুলি আমরা আমি প্রথমে সকালে ভোর 5টার সময় উঠলাম। উঠতে ছাড়া প্রথমে গরু ঘরে ঢুকলাম। গরু ঘরটা মোটামুটি সাফ করে নিলাম ভালোভাবে, ভালোভাবে সাফ করে দেওয়ার পরে গরু ঘরটি, তারপরে গরুগুলি ভালোভাবে ধুয়ে নিলাম। সবটি গরু আমার 12টা গরু ছোটো বড় মিলিয়া, গরুগুলি ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর ধোয়ানোর পরে গরুগুলোকে কাপড় দেওয়া হবে। এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরুগুলি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সর্বমোট 12টা গরু। তারপর গরুর জন্য কানি রেডি করলাম, কানা দেওয়া শুরু করলাম গরুকে সকালবেলা। এই সময় 5:30 বাজে গরু খাওয়াইতেছি। ঈদের দিন সর্বে না খাওয়াইলে হইতো না গরুগুলোকে। তাই সর্বে গরু ঘরে ঘুম থেকে উঠিয়া গরু ঘরে কাজটি শেষ করে ফেলতাছি। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার বড় একটি সার, এই সারটি আমার ঘরে সবচেয়ে বড়। এবং সব গরুগুলাকে ভালোভাবে আগে কানিটা দিয়ে দিলাম। কানি দেওয়ার পরে তারপরে প্রায় গাভীগুলি ধোয়াই নিলাম। গাভীগুলি আমি নিজেই ধোয়াই সবসময়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গাভীটা ধুয়ে নিলাম। তারপরে ঘাস গুঁড়ে দেবো, ঘাস এই যে ঘাস দা দিয়ে আগে কেটে নিলাম টুমা করে। তারপর গরুগুলোকে ঘাস দেওয়া শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন গরুগুলোকে ঘাস দিয়ে দিলাম। তারপর ঘাস দেওয়া শেষ করে প্রায় গরু ঘরের কাম শেষ। তারপর গরু ঘরতে বের হয়ে গোসল করলাম। গোসল করিয়া সবাই মিলিয়া ঈদের উদ্দেশ্য রওনা দিলাম, ঈদের নামাজ পড়ার উদ্দেশ্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে 9 ভাই, আমার শাশুড়ি আছে সাথে। আমরা সবাই শাশুড়ি ভাই, আমরা সবাই মিলে প্রতি বছরই একসাথে ঈদগাঁও যাই। এই যে আমরা ঈদগাঁও যাওয়া শুরু করলাম, আমরা রতনপুর ঈদগাঁও নামাজ পড়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ভাগ্নি আর ছোটো ভাইয়েরা আছে, সবাই বন্ধু বান্ধব সব মিলে একসাথে আমরা মোটামুটি সামনে বললাম। তারপর ঈদের নামাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম। তারপর বাড়িতে উদ্দেশ্য রওনা দিলাম। তো বাড়িতে গিয়া অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর আমার ছোটো বোনের বাড়ি গেলাম। ছোটো বোনের বাড়ি থেকে এসে গাছ কাটা শুরু করলাম আমার গরুগুলোর জন্য। কারণ গরুগুলোতে উপাস থাকলে হবে না, গরুগুলোকে খাওয়ান দিতে হবে। তাই তারপর গাছ কাটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন গাছ, প্রায় 1 গাড়ি গাছ কাটলাম। আল্লাহর রহমতে গাছের ফলন অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলি অনেক সুন্দর ফলন হয়েছে। তারপর গাছ কাটা শেষ করে বাড়িতে গাছ নিয়ে আসলাম। নিয়ে আইসা তারপর একবার গরু ঘরে ঢুকলাম, দেখলাম তোমার প্রায় জরক্ত হয়ে গেছে গা। তারপর গরু ঘরটা সাফ করলাম, একবার সাফ করিয়া তারপরে একবার এই গরুগুলোকে গোসল করে নিলাম। আমরা কিন্তু প্রত্যেক দিন 2বার গরুকে গোসল করাই ভালোভাবে, ভালোভাবে ধুয়ে দিই গরুগুলি। আমার গরুগুলি ধোয়া দিলাম একবার, জরক্ত দিয়া প্রত্যেক গোড়াতে পানি রেখে দিলাম বিকালে খাওয়ানোর জন্য। পরে কানি দেবো একবার বিকালে দানাদার খাবার, আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলির জন্য। আপনারা অনেকে বলবেন যে ঈদের দিন এত কাজ করা লাগে কেন? আসলে আমরা যারা গরু পালি, কৃষিকাজ করি, আমাদের জন্য ঈদের দিন ঠিকই কাজ করা লাগে। গরুগুলা তো ঠিকই খাওয়াতে হবে এবং গরুগুলাকে
গোসল করাতে হবে, কারণ এটা তো না করলে হবে না। যারা গরু পালে, আমরা যারা গরু পালে আসলে আমাদের কোনো কারণে যাওয়ার সুযোগ নাই গরুগুলিতে। কারণ একদিন কিন্তু বাড়িতে না থাকলে অবস্থা খুব খারাপ গরুগুলির জন্য। এই দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলি। তারপরে দুপুরবেলা গরুগুলির কাজ প্রায় শেষ করে দিলাম। দুপুরবেলা দেখতে পাচ্ছেন গরুগুলির কাজ শেষ করে দিয়া তারপরে হালকা একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে একবার বিকালবেলা গরুর জন্য খাবার দেওয়া শুরু করলাম। বিকালে একবার ঘুরে কানা দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে একটি গাভী ধুয়ে নিলাম, ভালোভাবে একটি গাভী ধুয়ে নিলাম, কিরাই নিলাম গাভীটা। তারপরে আরেকটি গাভী কিরাই দিলাম বিকালে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর বিকালে গাভীগুলো ধোয়া দেওয়ার পরে তারপরে গরুকে ঘাস দেওয়া শুরু করে দিলাম। বিকালবেলা প্রায় ঘাস দেওয়া শেষ করে পরে শশার জমিতে ওষুধ দেওয়া লাগবে, কারণ একটু আপনারা জানেন আমি কিন্তু কৃষিকাজ করি। তা শশার জমিতে এই যে বলার ওষুধ দিয়ে দিলাম, কারণ ওষুধ কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে বলায় কিন্তু অনেক কড়া নষ্ট করে ফেলে। তা শশার জমিটা ভালোভাবে স্প্রে করে দিলাম বলার ওষুধ শশার জমিতে। তারপরে দেওয়ার পরে বিকালবেলা সন্ধ্যার আগে চলে আসলাম ছোটো ভাই বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিললে বিকালবেলা সবাই একত্রিত হলাম, বন্ধু বান্ধব ছোটো ভাইয়েরা সবাই বাইক নিয়ে সবাই মিলে একত্রিত হইয়া সবার সাথে মুসাফা করে নিলাম, ঈদের মুসাফা। ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের পেজের নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। কত ভালো